সত্যি কথা বলতে কি, ফেসিস সোদকুর ইনুস ফাইসা গেছে। এই বান্দির পোলায় ফাইসা গেছে। বান্দির পোলায় এমন একটা কথা আছে না, যে হদের লাগিয়া ফালাইতেও পারে না, কাটার লাগিয়া ভিতরে নিতেও পারে না। বুঝছেন? বাপের কালের সম্পদ মনে করছে বাংলাদেশটারে তার বাপদাদার দিনের সম্পদ, এটা মনে করছে গিল্লা খাইয়া লইব। বুঝছেন? যেরকম ওই যে মানুষ পুকুরের নিচে পানিতে ডুব দিলে তখন দেখবেন অনেক সময় অনেক মানুষের ভিতরে মাছ যায়, কই মাছ ভিতরে মুখের ভিতরে চলে যায়, গিয়া কাটাটি সরাই দেয়। এখন বাইরেও করতে পারে না, ভিতরেও নিতে পারে না। ইনুস বান্দির পোলার এই অবস্থা হয়েছে। তে কিন্তু খুব বিপদে আছে, এটা কিন্তু সত্য। আপনারা এটা স্বীকার করতে হবে। তে এখন ছাড়তেও পারে না, এমনকি রাখতেও পারতেছে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এখন শাটডাউন, লকডাউন প্রত্যেকটিতেই পালন করতেছে। বাংলাদেশের মানুষ যা বলছে, সর্বসাধারণের মানুষ একসময় ভুল করছে 5ই আগস্টে, হ্যাঁ, শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে, কিন্তু এখন বুঝতে পারছে। এখন কিন্তু তারা নিজের ভুল নিজে বুঝতে পারছে, এই জন্য শুধরানোর চেষ্টা করতেছে। কিন্তু ওই যে জাপানে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মনে হয় একটা পারমাণবিক বোমা নাকি মারছিল, ওইটাতে এখনও ওই এলাকাতে এখনও গর্ভবতী মহিলারা সন্তান হইলে সেই সন্তান সম্পূর্ণভাবে সুস্থ হয় না এত বছর পরেও। ঠিক এই জুলাই করছে, 5ই আগস্টের পর হইতে জুলাই করছে। যারা ছিল গর্বের সন্তান, যারা ছিল যখন, যাদের গর্বে ছিল এই আন্দোলনের সময় সন্তান গর্বে ছিল, তাদেরও একদিন বিচার হবে এই মাটির, বাংলার মাটিতে। এই দেশটা ধ্বংস করার জন্য, সাজানো গোছানো এত একটা সুন্দর দেশকে ধ্বংস করানোর জন্য হাজার হাজার নর নারী পুরুষ শিশু হত্যা করার জন্য, রাস্তাঘাটে লাশের মিছিল, মব সৃষ্টি করার জন্য, এত সুন্দর দেশটাকে ধ্বংস করার জন্য, গরিব অসহায় মানুষদেরকে পথে বসানোর জন্য, না খেয়ে মানুষ এখন মরতেছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এই সবগুলার জবাবদাহি দিতে হবে একদিন সকলে, ইনশাল্লাহ। কিছু অমানুষের জাত আছে, অমানুষ, যেগুলো চোখ থাকতে অন্ধ, অমানুষ, যেগুলো পয়সার লোভী, এগুলো এখনো এই জানোয়ারদেরকে সাপোর্ট করে, যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। মাটি ও মানুষের দেশ, এত সোনার বাংলাদেশটাকে একবারে ধ্বংস করে দিছে। গরিব অসহায় দিনমজুর রিস্কওয়ালা মধ্যবিত্ত পরিবার সকলগুলো একবার অসহায়, রাস্তায় নেমে গেছে, না খেয়ে মানুষ মরতেছে। কি হাহাকার চলতেছে দেশের অবস্থা। প্রত্যেকটি লোক দায়ী এগুলার জন্য, প্রত্যেকটি আমি সকল ইনশাল্লাহ প্রত্যেক লোক, যারা আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, প্রত্যেকটির ফেসবুক এবং যেগুলো স্ক্রিন টাচ দিয়ে রাখেন, ভিডিওগুলো রাখেন, গ্যালারিতে মোবাইলে থাকবেন না, মোবাইল আড়াই লাইবেন, আপনার গুগলে রাখা দেন, আপনার ফাইলে রাখা দেন। এগুলার বিচার হবে প্রত্যেকটি এলাকার। ফেসবুকে কমেন্ট করে, চুপে ফোন করে ভয় দেখায় যারা, প্রত্যেকটি রেকর্ড রাখেন। গোষ্ঠী শুদ্ধা, গোষ্ঠী শুদ্ধা 14 হাত মাটির নিচে থাকলো, গোষ্ঠী শুদ্ধ দৈরাই না, এটা কুত্তার মতন, মানে পাক্কার সাথে রাস্তার সাথে এমন মাংস এমন মিশানো হবে, কুত্তায় লেইয়া মাংস পাইতো না খাওয়ানোর জন্য, কুত্তার জিব্বাদের লেইও মাংস পাইতো না খাওয়ার জন্য, এমন মিশানো হবে খানকি মাগির পোলারে, এমন মারা হবে এই দেশটা ধ্বংস করার জন্য। দেশটা করতে বহুত কষ্ট হয়েছে, বহুত সাধনা, সব মানুষের শ্রম বিতা দিতে পারে না। এই দেশটা করতে বহুত কষ্ট হয়েছে, দেশটা ধ্বংস করে দিচ্ছে। আর কিছু কুলাঙ্গার প্রত্যেকটি এলাকায় আছে, এখন এই ইনুস সুৎকুর জুলাই এইগুলার সাপোর্ট করতেছে। এগুলার পর্যন্ত বিচার হবে, প্রত্যেকটির বিচার হবে অক্ষরে অক্ষরে। 21 বছর পর আইসা যদি আওয়ামী লীগ প্রত্যেকটি যুদ্ধ অপরাধী, 21শে গ্রেনেড হামলা, প্রত্যেকটির বিচার করতে পারে, স্বাধীনের 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও, তাইলে 50 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারপরে এগুলার বিচার হবে। বুড়ো হয়ে গেলে বিচার হবে। শেষ বয়স হইল, 21 বছর পর আসার পরেও যদি বিচার করতে পারে আওয়ামী লীগ, তাহলে এটা কোনো ঘটনা না। মনে রাখিস তোরা।
কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা যাক, আমি সেটা বড় কথা না, বড় কথা দেশটাকে শেষ করে দিল। দেশের প্রতি নিজের মায়া নাই। কত কালপিট, কত মানুষ, কত লোভী। তোদের বিচার কুত্তার চেয়ে মর্মান্তিক হবে, কুকুরের চেয়ে খারাপ বিচার হবে। এতগুলা পুলিশ হত্যা করছস তোরা। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে জেলখানায় হত্যা করতেছ, বন্দি করতেছ, অসহায় মানুষদেরকে রাস্তাঘাটে কুত্তার মতন মারতেছস। তোদের বিচার হবে একদিন।